সরকারি সেবা বা বেসরকারি সেবা যদি অটোমেটেড না হয় বা স্বয়ংক্রিয় না হয়, যদি ডিসক্রিপশনের উপর নির্ভর করে, তখন কীরকম কষ্ট। আমি বহু পেনশনভোগীদের দেখেছি ডিউ রেসপেক্ট AG অফিসে বসে থাকে, আমাকে দুইজন অনেক সিনিয়র আমাকে সালাউদ্দিন আমাকে তো বসতেও বলে না অনেক সময়। আপনাকে হয়তো চিনতে পারেন, আপনি রিটায়ার করেছেন 15-20 বছর আগে, তারপরে একটু বসতে বলবে না, পেনশনের টাকার জন্য দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা। তো এই যে দুর্ভোগ, এইগুলি থেকে নিশ্চয়ই ইবাস মানুষকে মুক্তি দিয়েছে, এটা সবচেয়ে বড়। এই জন্য আমি অর্থ মন্ত্রণালয়কে কমপ্লিমেন্ট করি, এবং সাথে সাথে যারা আমাদের সহায়তা করেছে বহুজাতিক সংস্থা, ডোনাররা, তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা সবচেয়ে বড় জিনিস। আরেকটা জিনিস একটা আপনার লক্ষ্য, যে এত যে বিস্তৃত যে সেবা, আমিও নিজেও এত ডিটেল জানতাম না, এটা বাইরের লোকজন একটু জানুন। কারণ বাইরে যখন আমি অন্যদিকে যখন বিচরণ করেছি, তখন বলে প্রাইভেট সেক্টর খুব এফিশিয়েন্ট, দ্রুত সেবা দেয়, আর পাবলিক সেক্টরে সবই একেবারে কী যেন বলে জড় পদার্থের মতো সেবা দেয় না, সিস্টেম। এই জিনিসটা বোধ করে আমি বাইরে বোধে এই জিনিসটা সম্পর্কে কিন্তু মানুষের ধারণা নেই। আমি বলছি না সিস্টেমটা শেয়ার করা, কিন্তু আপনার যে মডার্ন ম্যানেজমেন্টগুলো করছেন, এইগুলি কিন্তু মানুষের জানা দরকার। এবং আমরা রিসেন্টলি আবার চিন্তা ভাবনা করছি যে আমাদের প্রজেক্টগুলো যেগুলো আমরা ইমপ্লিমেন্ট করি, সেগুলো সম্বন্ধে মানুষ কিন্তু জানে না। বড় বড় প্রজেক্ট হচ্ছে, মেগা প্রজেক্ট, কী হচ্ছে না হচ্ছে, এগুলো বিদেশে কিন্তু যে কোনো প্রজেক্ট বা যে কোনো জিনিসই মানুষ জানে। এবং প্রজেক্ট নেওয়ার আগে এই পাবলিক হিয়ারিং হয়। আমার ছেলে সেই ইউএসএর চাকরি বলে যে আমাদেরকে সামারি করতে হয়, ট্যাক্স, সে বহু পর্যায়ে কথাবার্তা আলটিমেটলি গভর্নরের কাছে যায়, সে দেখে তারপর লেজিসলেটরের কাছে যায়। আর আমাদের দেশে টেবিলে বসে আইন হয়ে যায়, টেবিলে বসে ইমপ্লিমেন্ট করি, লোকজন জানে না। এই জিনিসটা কিন্তু হওয়া ঠিক না, মানে লোকজনকে অ্যাওয়ার করা। আরেকটা জিনিস, এইটার সিস্টেমটা কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট। আমি ওই যে ছুটি, তারপরে আপনার পেনশন দ্রুত পায়, এবং এইগুলি কিন্তু নিশ্চয়তে এই অনেকগুলো সিস্টেম যেটা আছে, সেটার কিন্তু আপনার আরেকটু ইন্টিগ্রেটেড, মানে ভবিষ্যতে এটা আমি বলছি এই। কারণ এখন কিন্তু আমরা দেখি যে, যেটা বললেন, বাংলাদেশ ব্যাংক টাকা পয়সা রাখে একটা হিসাব, সিজি একটা ইসে করেন একটা হিসাব, আবার ইপিবি আমরা দেখেছি বা বিবিএসের ডেটাতে, এর মধ্যে কিন্তু কোনো সামঞ্জস্য, অনেক সময় ডিসক্রিপেন্সি থাকে ডেটা, এটা নিয়ে অনেকে প্রশ্ন করে। তো এই সাবসিস্টেমগুলো ইন্টিগ্রেট করতে, আমি বলছি না যে একবার কম্পিউটার ঢুকে গেলে সব সিস্টেমে চলে যাবেন, দেয়ার মাস্ট বি ফায়ারওয়াল, তাই না? যেটা আপনার আনফর্চুনেটলি বাংলাদেশ ব্যাংকে হতেছিল, আরটিজিএস বাহাক সেই একসাথে করে দিয়েছিল কম্বাইন, যেটা আমি থাকি সেপারেট রেখেছিলাম। ফায়ারওয়াল না থাকলে একবার কম্পিউটার ঢুকে গেলে তো তছনছ করে ফেলবে সমস্ত সিস্টেমকে।